আজান দিলে কুকুরে না কেউ কেউ করে ভাগ্যা যায়, মোমেন কেমনে ভাগে? মুসলমানের বাচ্চা আজান শোনার পরে, মুসলমানের ব্যবসায়ী আজান শুনবার পরে, মুসলমানের পুরুষ আজান শুনবার পরে মসজিদে না গিয়ে অন্যদিকে যখন চলে যায়, তো রাস্তার ওই কুকুরের সাথে এই নাফরমানের তফাৎ কি? বলো না ছেলেরা, বলো। মনে রাখো বাপ, তোমাদের আযাব তোমরা টাইনা আনতেছ। কবরের আযাব পরে হবে, আখিরাতের আযাব তো আছেই, তো দুনিয়ার আযাবও টেনে আনছ। আমি অনুরোধ করলাম, আমি মনে করাই দিলাম, এই নারী ছবি অস্থির দৃশ্য, এই জিনা ব্যভিচারের দৃশ্য, দিনের পর দিন ছেলেরা তোমাদের বীর্যপাত হয় নারী দেখলে, ছবি দেখলে, অস্থির দৃশ্য দেখলে, হারাম ছবি দেখলে, হারাম কল্পনা করলে, নিজের হাত নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করলে বীর্যপাত হয়। আর এতে করে শরীরটা অপবিত্র থাকে, নাপাক থাকে, আল্লাহর লানত বর্ষিত হয়। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। জিনাকারী যখন জিনা করে সে মুমিন থাকে না। খোদার কসম, আপনি জিজ্ঞাসা না হুজুর করে, তোমরা জিজ্ঞাসা করো। লা ইয়াশরাবু খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, নেশাখোর মদখোর যখন নেশা করে মুমিন থাকে না, নবী বলছে নাকি? লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, নবীজি বলছে চোর যখন চুরি করে সে মুমিন থাকে না। আর আল্লাহর নবী বলছে, খোদার কসম বাবা, নবী বলছে চোখ দিয়ে ভিন নারী দেখলে এটা চোখের জিনা। হাত দিয়ে কোনো নারীকে ছুঁয়ে দিলে, যে নারী ছুঁয়ার অনুমতি নাই, এটা হাতের জিনা। কান দিয়ে কোনো নারীর হারাম ভালোবাসার হারাম গল্প শুনলে এটা কানের জিনা। পাও দিয়ে কোনো হারাম নারীর সাথে, কোনো মেয়ের সাথে চলাফেরা করলে, হাঁটা চলা করলে এটা পায়ের জিনা। অন্তর দিয়ে কোনো নারীকে নিয়ে জল্পনা কল্পনা করলে, আর প্রত্যেক মানুষ চোখে দা দেখে, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, চোখে দেখলেই সেটা মানুষের সাথে সাথে অটোমেশিনে অন্তরের মধ্যে গিয়া এটা স্থাপিত হয়। এরপরে অন্তর প্ল্যান করে, প্রোগ্রাম করে, আর কি করা যায়, আগামুনি আর কোনো সুযোগ সুবিধা আছে কিনা, এই সব। এই জন্য আরবি ভাষায় বলা হয় আল আইনু মিরআতুল কলব, চোখ হচ্ছে অন্তরের আয়না। অন্তরের কি আয়না? তাইলে এই অন্তর যদি নারীকে নিয়ে কল্পনা করে, তো এটা অন্তরের জিনা। আর আল্লাহর নবী বলেন লজ্জাস্থান যেই জিনা করে সেটাও জিনা। তাহলে চোখেরটাও জিনা, হাতেরও জিনা, কানেরও জিনা, চোখ আরে পায়েরও জিনা, অন্তরেরও জিনা, লজ্জাস্থানেরও জিনা। এই জন্য বিবাহ বহির্ভূত কোনো প্রেম এই শব্দ ব্যবহার করার সুযোগ নাই। নবী বলছে এটা জিনা। বিবাহে বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ক, এটা ভালোবাসা না, এটা প্রেম না, হ্যাঁ, এটা জিনা। জিনা জিনা ব্যভিচার, লম্পট লম্পট লম্পট, চরিত্রহীন ছাড়া কিচ্ছু না। এটা খবিস খবিস খবিস। ওই ছেলেটাও খবিস, ওই মেয়েটাও খবিস। খবিস, খবর শিখের বি তালিবাস্য, খবিস। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে, পায়খানায় ঢুকতে খবিস থেকে পানা চাইতেন, চাইতেন না? হ্যাঁ, খবিস। নবী বলছে আল্লাহ বাথরুমের থেকেও নিকৃষ্ট খবিস, পেশাব পায়খানার থেকেও খবিস নিকৃষ্ট। এই জন্য আল্লাহ পেশাব পায়খানায় যাইতে আসি, কিন্তু খবিস থেকে মাফ চাই, পানা চাই। খবিস। এই জন্য নারীর ছবি দেখে দে, খবিস বেটা তুই, বেটা নারীকে নিয়ে হারাম কল্পনা কর। নারীর চাহিদা তোমার, যেটা তো আল্লাহ দিছেন, তো এটা পূরণ হবে। খাবারের চাহিদা যার, আল্লাহই দিছেন ক্ষুধা, তো আল্লাহ তো খাবারের ব্যবস্থা করছে। তৃষ্ণা তো আল্লাহ দিছেন, তো পানির ব্যবস্থা তো আল্লাহই করছেন। তো লজ্জাস্থানের চাহিদাও আল্লাহই দিয়েছেন, তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী, বৈধ স্ত্রী আল্লাহ বলছেন আমি দেব তো বান্দা। এটা আল্লাহর ওয়াদা কোরআন শরীফে, আমি তোমার স্ত্রী দেব তোমারে। আর দিলে না, তোমার স্ত্রী যখন মিলবে, লিতাসকুনু ইলাইহা, আমি আল্লাহ তোমার বিবির মাধ্যমে দিল সুকুন করে দেব, শান্ত করে দেব।
আগুন লাগাইলে তো দিল শান্ত হবে না। গুনাহ তো আগুন, গুনাহ আগুন নি, কথা কয় না। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম জীবন ভর চিল্লায় চিল্লায় বলে যে আল্লাহর বান্দা, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। আগুন লাগলে তো দিল শান্ত হয় না বাপ। এজন্য ভিন নারী তো দেখা গুনাহ, আর গুনাহ তো আগুন। হারাম ছবি দেখা তো গুনাহ, নারী দেখা তো গুনাহ, নর্তকীর নাচ দেখা তো দোস্ত গুনাহ। আমি কেমনি বললে বুঝতে, আরো যদি কাছে পাইতাম একলা আরো কইতাম। এখন তো সব হুজুর মৌলানা ওলামা বয়স্ক মুরব্বী, আমাদের শরম লাগে একটু বেশি। এজন্য গুনাহ, গুনাহ আগুন লাগলে সুখ মিলে না। আল্লাহর জন্য ওয়াদা দিবেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলছে তোমাদের দেহের অংশ থেকে আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন আমি যাকে তোমার স্ত্রী হিসাবে হালাল ভাবে দেব, আমি তার দ্বারা তোমাকে শান্ত করে দেব। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলেন এবং আমি আল্লাহ নিজে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং দয়া মায়া দিয়ে দেব। মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দাতান ওয়া রাহমা আমি দিয়ে দেব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রাহিন দেখায়নি আরো আছে, এই দেখেন আল্লাহ তাআলা বলেন যে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের অবিবাহিত পুরুষ যারা, সংক্ষেপ কথা হলো অবিবাহিত মেয়ে যারা, তাদেরকে বিয়ে করিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন যদি কেউ প্রশ্ন করে যে ফুলার তো পেট চলে না, আয় ইনকাম নাই, বয়সে না হয়ে গেছে 26-28, ইনকাম তো কম, অনত নিজের পায়ে নিজে দাঁড়ায় নাই। আল্লাহ বলে না, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ ওয়াদা দিবেন, ওয়াদা। আরে আমি বললাম যদি সে গরিব হয়, ফকির হয়, আমি আল্লাহ আমার দয়ায় ওরে ধনী বানিয়ে দেব। ওরে বলেন চরিত্র হেফাজত করতে, আমি ওর সম্পদের হেফাজত করব। ওরে বলেন আখলাকের হেফাজত করতে, ওরে বলেন আখলাক। যুবক তুই চরিত্র হেফাজত কর, খোদার কসম তুই ধনী হয়ে যাবি। হারাম বীর্যপাত করলে, অবৈধ হারাম বীর্যপাত জীবনও অভাব যাবে না। এ স্যার কি একটু আইবা, স্যার কি একটু আইবা, অভাব আর যাইবে না। আজ 12 মাস 1.5 বছর কি করে বিদেশের লাইন দিছি, তো অন কি করে অন টোটো করে ঘুরি, বিদেশের লেগে লাইন দিছে, মানে হেতার আব্বাই বিদেশের লেগে লাইন দিছে, তার বয়াইতেছে এর বাপে, তার বাপে তার দিয়া বিদেশ পড়ে, বিদেশে তার লাগাইতেছে। আর সে মোবাইলে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, আর অপেক্ষায় আছে তার আব্বাই কোনদিন তারে বিদেশ পড়ে। এমনি নিয়ে অভাব যাবে দোস্ত। তুমি আল্লাহর নাফরমানি করবা আর আল্লাহ তোমার অভাব পূরণ করে দিবে। আল্লাহর ওয়াদা, এটা সরাসরি ওয়াদা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি অনুরোধ করছি প্রিয় নওজোয়ান বাবা সবার কাছে, দয়া করে গুনাহ ছেড়ে দিই, বলেন ইনশাআল্লাহ। আগামীর নওজোয়ান, আগামীর প্রস্তুতি নাও, আগামীর প্রস্তুতি। ঘুরে না দাঁড়াইলে ওই মালিকের সাথে সম্পর্ক না করলে হবে না রে বাপ। আমি একবারে প্রত্যেক দিন বলি এটা, যে আমরা বৈশ্বিক দুনিয়া, অর্থ সম্পদ, অস্ত্র জনবল দিয়া কাফের মুশরিকদের সমপরিমাণ দুনিয়া আমাদের হবে না, আল্লাহ দিবে না, এটা আল্লাহর ওয়াদা। আমাদের সম্পর্ক আমাদের মালিকের সাথে, আমাদের বিজয়, আমাদের নুসরাত, আমাদের ফাতাহ, আমাদের কামিয়াবি, আমাদের নিরাপত্তা সব ওই একজন আল্লাহর কাছ থেকে। আমনে অধি আধুনিক হইয়া আরো পয়সা কামাইয়া 12-24 ঘন্টা ডিউটি করে আমনে আমি যখন সবাই আমরা 30 তলা বিল্ডিং করবো, তখন খবর নিবেন ইউরোপে বিল্ডিং হইতেছে 250 থেকে 300 তলা। তো আপনি কেমনে গাইবেন? হিসাব বুঝছো না ভাই? হ্যাঁ, আমার একজন বলতেছে জাপান থাকে, আমার এক দোস্ত পরিচিত, হুজুর এই সমস্ত দামি প্রাইভেট কার যেটি আমগো দেশে প্রাইভেট কার,
এটির মধ্যে জাফানে ছাগলটা নেই। আপনারা যেসব প্রাইভেট কারে চলেন হুজুর এটি দিয়ে জাফানে ছাগলটা নেই। তা আমরা তো বাবা প্রাইভেট কার, সুবহানাল্লাহ, হেরা তো এগুলোতে ছাগলটা নেই। 8-10 তলা বিল্ডিং এ তো হ্যাঁ গরুর খামার, মুরগার খামার। কথা বুঝেন নাই আপনার? অতএব দুনিয়া আমাদের তাদের পরিমাণ হবে না ভাইয়া, হবে না, হবে না। আমাদের মালিক আল্লাহ, তার কাছেই আমাদের বিচয়, তার কাছেই আমাদের সাহায্য। আল্লাহর ওয়াদা দিছেন বান্দা, আল্লাহ বলছে বান্দা সাফ সাফ কথা, আমার কথা নড়বে না। আমি 1450 বছর আগে যা বলছি, 1450 বছর পরে 2025 এই কথা, আগামীতে যদি 1450 কোটি বছরও পৃথিবী থাকে, আমার এক কথা যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলে আমার ওয়াদা, তোমরা আমারে শতভাগ ঈমান বুঝাইয়া দিবা, শতভাগ আমল বুঝাইয়া দিবা, জমিনের বাদশাহী আমি বুঝাইয়া দেব। কথা ক্লিয়ার, কোনো ফ্যাসফুস নেই, মানে 50-50 হলে হইতো না। এখন একটা ছেলে, একটা বাবা, একটা ভাই, কল্পনা করেন, ইনসাফের সাথে ভাবেন তো, মনে করেন আপনি, আমি ভাবি একটা মিনিট যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 10,000 সাহাবী, মনে করেন এখন বসা, মানে কল্পনা দিয়ে একটু ভাবেন, 10,000 সাহাবী বসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। তো আমরা সিরিয়াল দিল যে 1 থেকে 10,000, মনে করেন একটা কি দিল, সিরিয়াল দিল। এখন বলেন তো 1 নম্বর আর 10,000 নম্বর যা, এই 10,000 সাহাবার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কত ভাগ? কথা কয় না। 10,000 সাহাবীর মধ্যে থেকে কল্পনা করেন যে